গৃহবধূ খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে 4 দিনে পুলিশি হেফাজতের নির্দেশ। গত শুক্রবার ঘর থেকে উদ্ধার হয়েছিল এক বধূর ঝুলন্ত দেহ। নিউ টাউনশিপ থানার কালিয়াগঞ্জের ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতের নাম রিম্পি শিকদার, বয়স 35 বছর। দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগের ভিত্তিতে স্বামী রণবীরকে আটকও করা হয়েছিল। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই অশান্তি হতো। শুক্রবার দম্পতির ছেলের জন্মদিন পালন করা হয়। এরপরে ফের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। পরে ঘর থেকে রিম্পির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রিম্পির বাপের বাড়ির অভিযোগ তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমার দিদিকে মারা হয়েছে, কিন্তু ওরা বলছে না সুইসাইড। এবার আমি জানি না কি বলা হয়েছে বা কি করা হয়েছে। গতকাল রাতে আমার দিদির ছেলের জন্মদিন ছিল, সেখানে আমার বাবা উপস্থিত ছিল। তো রাত্রিবেলা দিদি নর্মালি খাওয়া দাওয়া করিয়ে বাবাকে বলে যে শুতে চলে যাও বাবা পরে, ও আসুক, ওর সাথে খাবো, তারপরে একসাথে আমরা শোবো। কিছুক্ষণ বাবা উপর থেকে একটু চিল্লামিল্লি হালকা আওয়াজ পায়, তারপর আবার যথারীতি আওয়াজ কমে যায়। তারপরে ঠিক 1:15-1:20 দিক করে ওর ছেলে, মানে আমার দিদির ছেলে, নিচে এসে দেখছে ওর মাকে ফ্যানের সাথে ঝুলতে, একটা ওড়নার সাথে। দরজা হাট করে খোলা ছিল। তখন ছেলে চিল্লায়, তখন আমার বাবা আর তারপরে ছেলে তার নিজের বাবাকে ফোন করে ডাকে, বলে মায়ের এরকম হয়েছে। আমার বাবা দিদির সাথে যেতে চেয়েছিল হসপিটালে, তো দিদিকে বাবাকে নিতে দেয়নি, বাবাকে গাড়ি থেকে ওরা নামিয়ে দিয়েছে। বলো, আমার দিদির শ্বশুর নামিয়ে দিয়েছে আমার বাবাকে অ্যাম্বুলেন্স থেকে। আপনি নামুন, আপনি ঘরে যান, আপনাকে যেতে হবে না। দিদির হাজবেন্ড কিছু বলেনি? না, দেখি দিদির হাজবেন্ড কিছু বলেনি। আমার দিদির হাজবেন্ড তখন কোথায় ছিল? তখন পরে ফোন করা হয়েছে, তারপর সেখানে ও স্পটে এসছে। সেই সময় কি বাড়িতে ছিল? প্রথম দিকে বাড়িতে ছিল না, যখন বাবা উপরে খেয়ে শুতে যায়, তারপরে বাবা ওদের গলার দুজনে আওয়াজ পেয়েছে। তারপর আবার ও বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর আবার যখন ছেলে চিল্লায়, তখন এসে দেখে এরকম আমার দিদি ঝুলছে ফ্যানের সাথে একটা ওড়না দিয়ে। তারপরে আবার ওর বাবাকে ছেলে ফোন করে যে মাকে তুমি মেরে ফেললে। তখন আজ অর্থাৎ রবিবার আনুমানিক দুপুর 2টোর সময় এই ঘটনায় অভিযুক্ত ধৃত স্বামী রণবীর শিকদারকে পুলিশি হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে চাইছে নিউ টাউনশিপ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।